আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা শুনছিলেন যে আমলের বিনিময় নবীজির সান্নিধ্য, নবীজির সহচর্য বা সাহচর্য বলেন, এটা পাওয়া যায়। এক কথায় যে আমলের উসিলায় আপনি জান্নাতে নবীর সাথে থাকতে পারবেন, আপনি নবীজির প্রতিবেশী হয়ে থাকতে পারবেন, সেই আমলগুলির মধ্যে থেকে কয়েকটি আমল আলোচনা হয়েছে। এখন আরেকটি আমলের কথা আলোচনা হবে, সেটা হলো বেশি বেশি নফল নামাজ পড়া বা ফরজ নামাজ পড়া। ফরজ নামাজ তো আপনি বেশি পড়তে পারবেন না, 5 ওয়াক্তই পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ বেশি বেশি পড়তে পারবেন। আর নফল নামাজ যখন বেশি বেশি পড়তে পারবেন তখন আপনার সেজদা বেশি বেশি হবে। আর নবীজি বলেছেন, যারা বেশি বেশি সেজদা করবে, হোক সেটা ফরজ নামাজের সেজদা, হোক সেটা নফল নামাজের সেজদা, হোক সেটা সুন্নাত নামাজের সেজদা, হোক সেটা বেতের নামাজ অথবা অন্য কোনো নামাজের সেজদা, এই নবীজি বলেছেন তোমরা বেশি বেশি সেজদা করো। তোমরা যদি বেশি বেশি সেজদা করে যেতে পারো, অর্থাৎ নামাজ পড়ে যেতে পারো, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সুপারিশও করব, প্লাস আমার সাথে তোমরা জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, এই কথা বলার আগে একটি সাহাবী তিনি বর্ণনা করতেছেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি বর্ণনা করছেন তার নাম হলো রাবিআ ইবনে কাব। তিনি নবীজির খিদমত করতেন। তিনি এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা নবীজির খিদমতে রাতে ছিলাম। ফা আতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, নবীজির উজু পানি এনে দিলাম, তার হাজত পূরণ করলাম। এই কথা পূরণ করার পরে একদা নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু খাদেম সাহেব, আমরা সাধারণত যারা আমাদের কাজ করে দেয় তাদেরকে আমরা কিন্তু অনেক সময় বলি, কি তোমার কি কোনো চাহিদা আছে, কোনো সমস্যা, কোনো কষ্ট বা অভাব অনটন আছে, আমরা কিন্তু জিজ্ঞাসা করি। ঠিক নবীজিও এই কাজটা করতেন। তিনি জিজ্ঞাসা করলেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, যদি কিছু চেতে চাও, তোমার কিছু দরকার যদি হয় আমার কাছে চাও। এই কথা বলার পরে দেখেন তিনি কি বললেন সাহাবী, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতা মিনাল ফিল জান্নাহ। তিনি কি বললেন, আপনি আমি যদি হইতাম বলতাম আমাকে কিছু টাকা পয়সা দেন, আমার জামা কাপড় দেন, আপনি নবী, আপনার কাছে তো অনেক কিছু আসে, আমাদেরকে একটু ত্রাণ হিসেবে দান করেন। এই কথা তিনি বলেন না। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বেশি কিছু চাই না, আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি, এই দোয়াটা আপনি আমার জন্য করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন নবীজি বলেন, আও গায়রি যালিক, অন্য কিছু চাও না, আর কিছু দরকার নাই? তিনি জিজ্ঞাসা করলেন নবীজি, কুলতু হুয়া যাকা, তিনি বলেন, না না, ওইটাই আমার জন্য যথেষ্ট, আমার বেশি কিছু দরকার নাই, শুধু আপনার সাথে যদি আমি জান্নাতে থাকতে পারি, আপনার প্রতিবেশী হয়ে জন্য জান্নাতে থাকতে পারি, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। ক্বালা, তখন নবীজি বললেন, ঠিক আছে, তোমার একটা কাজ করো, তাহলে তুমি একটা কাজ করো, তাহলে জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সেটা কি? ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি বেশি বেশি সিজদা করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বন্ধুরা আমার, জান্নাতে নবীজির সাথে থাকার যে একটি আমল, সেটি কি বলেন তো? বেশি বেশি সিজদা করা, বেশি বেশি নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়ার অনেক ফজিলত আছে, আমরা সবাই জানি। সিজদা করার অনেক ফজিলত আছে। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাইহি ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। এই হাদিসটির অর্থ হলো, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে বান্দা যখন ফরজ নামাজ আদায় করে তখন সে আমার অনেক নিকটবর্তী হয়ে যায়। অর্থাৎ বান্দা যে আমার নিকটবর্তী হয়, অন্য কোনো আমল তাকে নিকটবর্তী করে না। আমার কোন আমল করে? সেটা হলো ফরজ নামাজ। বান্দা যখন ফজর পড়ে, জোহর পড়ে, আসর, মাগরিব, ইশা আদায় করে, তখন সেই বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি চলে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, আর বান্দা যখন নফল নামাজ পড়ে ফরজের পাশাপাশি, তখন সে আরও বেশি আমার কাছাকাছি চলে আসে, এত বেশি কাছে চলে আসে, উহিব্বাহু, যে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি। কত সুন্দর একটা হাদিস। নবীজি, আপনারা জানেন, আপনারা আমার নবীর দাম অনেক বেশি, অনেক সম্মান। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন।
বিশাল সুপারিশের বিশাল একটা মাধ্যম সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। অন্য কোনো নবীকে এত সুযোগ দান করবেন না সুপারিশের, যেই পরিমাণ সুযোগ দান করবেন আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে, সেটা হলো মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদ আপনারা আমার নবী রোজার মাধ্যমে পাননি, জাকাতের মাধ্যমে পাননি, সদকা করার মাধ্যমে পাননি, বরং তিনি পেয়েছেন বেশি বেশি সিজদা করার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রাতে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো, নাফিলাতান লাক, যেটা তোমার জন্য নফল নামাজ। অর্থাৎ হে মুহাম্মদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটা তোমার জন্য নফল। তুমি যদি এটা করো, আসা আইয়াবআসাকা আল্লাহু, আশা করা যায়, আইয়াবআসাকা রাব্বুকা, আশা করা যায় তোমার প্রভু তোমাকে কি করবেন, মাকামে মাহমুদ তোমাকে দান করবেন। অর্থাৎ মাকামে মাহমুদ হলো সম্মানের সর্বোচ্চ আসনে তোমাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করবেন, আল্লাহ নিজেই বলছেন। সুতরাং বন্ধুরা আমার, বেশি বেশি সেজদার মাধ্যমে আপনারা আমার নবীর নৈকট্য বা নিকটবর্তী হওয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সহজ করে দিয়েছে এই তাহাজ্জুদ নামাজটা। এই জন্য বন্ধুরা আমার, তাহাজ্জুদ নামাজ যদি বেশি বেশি পড়তে পারেন তাহলে আশা করা যায় এই সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির সাথে থাকার সুযোগ করে দেবেন। সেজদা কেন হাদিসের মধ্যে আসছে? কারণ সেজদার অনেক ফজিলত আছে। যারা বেশি নামাজ পড়ছেন তারা বেশি বেশি সিজদা করছেন, স্বাভাবিক কথা। যার বেশি নামাজ হবে তার সেজদা বেশি হবে। আর এক একটা সেজদা আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে শুনবেন, শোনেন হাদিসটি। মুসলিম শরীফের 488 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাহুল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খতিআহ। হাদিসটির অর্থ হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটি সেজদা আল্লাহর জন্য করে, কোনো বাবার জন্য, পীরের জন্য, কোনো মুর্শিদের জন্য নয়, একমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহর জন্য কেউ যদি একটি সেজদা করে, তাহলে একটি সেজদা করার কারণে আল্লাহ তার একটি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন, তার সম্মান আরও বাড়িয়ে দেন। ও হাত্তা আনহু খতিআ, এবং তার একটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা কত সুন্দর একটা হাদিস। এই জন্য বন্ধুরা আমার, বেশি বেশি সেজদা করা, সেজদাই আপনাকে আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, সেজদাই নবীর নিকটবর্তী করে দেবে, সেজদাই নবীর শাফাত পাওয়ার জন্য সহজ করে দেবে, সেজদাই কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে থাকার সুযোগটা করে দেবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সেজদা করা তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।